হেসে খেলে হেসেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি মোচার কাটলেটের রেসিপি। প্রথমে দুটো ছোট সাইজের মোচা নিয়েছি। মোচাগুলো ভালো করে পরিষ্কার করে নেব। এই যে দেশলাইয়ের মতো কাঠিটা দেখছেন, এটা ফেলে দিতে হবে, আর এই মাছের আঁশের মতো এটা ফেলে দিতে হবে। এইভাবে আমি সবগুলোকে পরিষ্কার করে নিয়ে ছোট ছোট করে টুকরো করে নেব। দেখুন দেশলাই কাঠির মতো এটা ফেলে দিলাম। দেখুন ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি মোচাটা সেদ্ধ করে নেব। সেই জন্য আমি মোচাটা একটা পাত্রে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1/4 চা চামচ নুন, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ হয়ে গেলে জলটা আমি ছেঁকে ফেলবো না, জলটা শুকিয়ে নিলাম। মোচাটা যখন কুচিয়েছিলাম আমি 1 চামচ নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। সেই জলে মোচাটা ডুবিয়ে রেখেছিলাম, তাহলে মোচাটা কালো হবে না। এখন আমি আলুটাকেও সেদ্ধ করে নিলাম। এবার একটা ভাজা মশলা তৈরি করে নেব। সেই জন্য নিয়েছি 1 চামচ গোলমরিচ, 1 চামচ ধনে, 1 চামচ জিরে, দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, 3টে এলাচ, 4টে লবঙ্গ, কয়েক টুকরো দারুচিনি। খুব বেশি ভাজবো না, হালকা গরম করে এগুলোকে গুঁড়ো করে নেব। এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সরষের তেল। সরষের তেলে আমি 1 টেবিল চামচ বাদাম ভেজে তুলে নিলাম। বাদামটা ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কোচানো নারকেল। নারকেলটাকেও লাল করে ভেজে তুলে নিতে হবে। নারকেলটা ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে, কোচানো কাঁচা লঙ্কা, দুটো তেজপাতা, কোচানো আদা, 1 টেবিল চামচ কোচানো আদা দিয়েছি। আপনি আমিষ বানালে এখানে রসুন কুচি আর পেঁয়াজ কুচিয়ে দিতে পারেন। ফোড়নটা ভালো করে একটু ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1.5 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সেই সঙ্গে দিয়ে দিলাম অল্প একটু জল। ভালো করে মশলাটা একটু কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি কোচানো কারি পাতা। কারি পাতাটা আপনি কম বেশি করে নিতে পারেন। আমি কারি পাতা 4-5টা ডাল নিয়ে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। কারি পাতাটা আপনারা মশলাটা দেওয়ার আগেই দিয়ে দেবেন, আমি ভুলে গিয়েছিলাম, সেজন্য পরে দিলাম। মশলাটা কষানো হলে আমি সেদ্ধ করে রাখা মোচাটা দিয়ে দিলাম। মোচাটাকে দিয়ে 2-3 মিনিট একটু ভালো করে কষিয়ে নেব। 2-3 মিনিট কষানো হয়ে গেলে সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ নুন। নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, আর অবশ্যই খেয়াল রাখবেন মোচাটার মধ্যে নুন দেওয়া আছে, সেই মতো নুনটা দিতে হবে। এবার আমি বাইন্ডিংয়ের জন্য বিস্কুটের গুঁড়ো দিয়ে দিচ্ছি। 2.5 চামচ বিস্কুটের গুঁড়ো দিলাম। বিস্কুটের গুঁড়োটাকে দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চাট মশলা, আর দিয়ে দিচ্ছি ভাজা মশলা। যে মশলাটা আমি ভেজে গুঁড়ো করেছিলাম সেটা 1/2 চা চামচ দিলাম, আর ভেজে রাখা নারকেল আর বাদামটাও দিয়ে দিলাম। সেই সঙ্গে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ কিশমিশ। ভালো করে নেড়ে চেড়ে পুরটা তৈরি করে নিতে হবে। একটু ভালো করে ভেজে নিতে হবে যেন বাইন্ডিংটা ভালো হয়। দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। প্লেটে তুলে নিয়ে এটাকে একটু ঠান্ডা করে নেব। এটা ঠান্ডা হতে হতে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটার তৈরি করার জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 3 চা চামচ কর্নফ্লাওয়ার, আর সেই সঙ্গে নিয়ে নিচ্ছি 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়ো আর 1/4 চা চামচ নুন। এবার আমি অল্প করে জল দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নেব। আমি 1/2 কাপ জল দিয়েছি। দেখুন 1/2 কাপ জল থেকে গেছে। মোচাটা এখন ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এখান থেকে কিছুটা করে নিয়ে কাটলেটের আকারে গড়ে নেব। আপনি যে কোনোভাবে শেপ দিয়ে নিতে পারেন। কাটলেটের রেসিপি আমার আগেও শেয়ার করা আছে, আপনারা দেখে নিতে পারেন। তবে সেটা নিরামিষ নয়, আমিষভাবে বানানো আছে। এইভাবে আমি সব কটা কাটলেট বানিয়ে নিয়েছি। এখন আমি একটা করে কাটলেট নিয়ে ব্যাটারে ডুবিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নেব।
আমি আগেই কয়েকটা বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিয়েছি। প্রথমে ব্যাটারে ডুবিয়ে এইভাবে বিস্কুটের গুঁড়োটা লাগিয়ে নিতে হবে। সবগুলো একবার করে লাগানো হয়ে গেছে। এখন আমি এগুলোকে আর একবার করে ব্যাটারে ডুবিয়ে আরও একবার করে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিচ্ছি। ডবল কোট দিলে ক্রিস্পি হয়, খেতে বেশ ভালো লাগে। এইভাবে সবকটাকে ডবল কোট করে নেব। সবগুলো রেডি হয়ে গেছে। এখন আমি একটা এয়ারটাইট কন্টেনারে ভরে কিছুটা রেখে দিচ্ছি। 4টে আজকে বানাবো, বাকিগুলো পরে বানিয়ে নেব। আপনি বেশি দিন রাখতে চাইলে অবশ্যই ডিপ ফ্রিজে রাখবেন, আর নর্মাল ফ্রিজে 3-4 দিন থেকে যাবে, কিচ্ছু অসুবিধা হবে না। আমি কয়েকটা তুলে এয়ারটাইট কন্টেনারে ভরে এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। এখন আমি গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে দিয়ে দিলাম প্রয়োজন মতো সানফ্লাওয়ার অয়েল। আপনি যে কোনো রিফাইন্ড অয়েল দিতে পারেন বা সরষের তেলও ভাজতে পারেন। তেল গরম হলে কাটলেটগুলো এক এক করে দিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিলাম। আরও একটা বাকি ছিল, ওটাও দিয়ে দিলাম। সবগুলো একসঙ্গে দিলে ভেঙে যেতে পারে, সেই জন্য আগে 3টে দিয়েছিলাম, পরে আবার একটা দিয়ে দিলাম। লাল করে ভাজা হয়ে গেছে। আমি এখন একটা প্লেটের উপরে একটা টিস্যু পেপার দিয়ে দিয়েছি, তার উপরে কাটলেটগুলো দিয়ে দিচ্ছি, তাতে এক্সট্রা তেলটা অ্যাবজর্ব করে নেবে। দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি সসের সঙ্গে পরিবেশন করেছি। আপনি চাইলে কাসুন্দির সঙ্গেও খেতে পারেন, চিলি সসও নিতে পারেন। আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আজ এই পর্যন্তই। পরের দিন আবার চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফুল রেসিপি দেখার জন্য ধন্যবাদ।